নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, আজকে লিমিট বা সীমার আরও একটি ক্লাস আমরা শুরু করছি। আশা করছি তোমরা আগের ক্লাসগুলো সব ভালো মতোই বুঝতে পেরেছো। তো তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো আগের ক্লাসগুলোতে, আশা করব এই ক্লাসটিও তোমরা সেইভাবেই ভালোবাসবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না খরচ করে বা সময় নষ্ট না করে শুরু করা যাক ক্লাস সীমা বা লিমিট। বন্ধুরা, 4 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে? দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই লগ এক্স মাইনাস 3 বেস ই। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে দুটো ফর্মুলা কিন্তু ইউজ করতে হবে। একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর একটা হচ্ছে লগের ফর্মুলা। তো এইভাবে এবার কিভাবে আমরা ইউজ করব সেটাই হচ্ছে বড় কথা বন্ধুরা। তো কিভাবে ইউজ করব তোমরা দেখো একটু। লিমিট এক্স টেন্স টু 4 যেরকম ছিল সেরকমই রেখে দিলাম। তো এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 যেরকম ছিল সেরকম রেখে দিয়ে আমি এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস 4, এটা এক্স আর এটা 4, মানে ফর্মুলা অনুসারে এটা কিন্তু এ। তাহলে সুতরাং এক্স মাইনাস 4, ঠিক আছে। তাহলে ফর্মুলা আমাদের কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি এক্স মাইনাস 4 এখানে এক্সট্রা লিখেছি, তার জন্য ওপরে একটা এক্স মাইনাস 4 লিখলাম, নিচে লগ এক্স মাইনাস 3 বেস ই যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এইখানে এক্সট্রা লিখেছি বলে এটাও কিন্তু আমি এখানে এক্সট্রা ওপরে লিখলাম। ঠিক আছে বন্ধুরা, এইবার কি করব? এইবার এই এটা তো আমার ফর্মুলা অনুসারে চলে আসবে, অসুবিধার কিছু নেই। এটা পুরোটাই ফর্মুলা পড়ে গেছে, তো সুতরাং এটাকে আমি আর চেঞ্জ করব না, এরকমই রেখে দেবো। তো আমাদের কাজ হচ্ছে এবার এই পার্টটাকে নিয়ে কাজ করা। তো কী করব? এটাকে আমি উল্টিয়ে দিলাম 1 বাই লিমিট এক্স টেন্স টু 4 লগ এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 4। আবার দেখো এখানে কিন্তু লিমিটটাও কিন্তু এক্স টেন্স টু 4, আমাদের ফর্মুলা অনুসারে কি আছে? ফর্মুলা অনুসারে লগের লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকাল টু 1, এই ফর্মুলা অনুসারে আমরা কিন্তু ইউজ করব। তো সুতরাং এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে এখানে লিমিট 0 আসতে হয়, তাহলে সুতরাং এখানেও কিন্তু আমাকে 0 নিয়ে আসতে হবে। তো সুতরাং এখানে 0 নিয়ে আসতে গেলে প্রথমে কী করতে হবে? অঙ্কটা একটু ভেঙে নিই। দেখো সিম্পলিফাই 1 বাই দাগ দিয়ে লিমিট এক্স টেন্স টু 4 লগ 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এক্স হচ্ছে এখানে এক্স মাইনাস 4, তাহলে নিচে হচ্ছে এক্স থাকতে হবে, তো নিচে হচ্ছে এক্স মাইনাস 4, তার জন্য দেখো মিলে গেল। তো কেননা এটাকে যদি ভাঙি তাহলে আলটিমেট আসে রেজাল্ট এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3কে আমি 1 প্লাস এক্স মাইনাস 4 হিসেবে লিখলাম। তাহলে কি হলো? 1 প্লাস এক্সের ফর্ম এলো, আর নিচেও কিন্তু এক্স মাইনাস 4 চলে এলো, অসুবিধা কিছু নেই। তো এইবার কি করব? এইবার আমি এক্স মাইনাস 4কে ইউ ধরে নিই। এক্স মাইনাস 4কে ইউ ধরলে তাহলে এক্সের ভ্যালু যখন আমি 4 বসাবো তখন ইউ এর ভ্যালু 0 হবে, তার মানে ইউ টেন্স টু 0। ঠিক আছে, তাহলে ফর্মুলা অনুসারে কিন্তু আমার লিমিটের ভ্যালু 0 চলে এলো। ওকে বন্ধুরা, তাহলে কি হবে? 1 বাই লিমিট ইউ টেন্স টু 0 লগ 1 প্লাস ইউ বাই ইউ, তাহলে এটা পুরোটাই ফর্মে পড়ে গেল। তো ফর্মে পড়লে কি হবে? এর ভ্যালু কি আছে ফর্মুলা অনুসারে? ফর্মুলা অনুসারে আছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন কোনটা? 7/2, এ হচ্ছে কোনটা? 4, আর হচ্ছে এন মাইনাস 1, তাহলে এন মাইনাস হচ্ছে 7/2 মাইনাস 1 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমরা জানি 1, তাহলে 1 বসে গেল। তাহলে এবার 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5/2 অ্যান্সার চলে এলো। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে? 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5, যেহেতু 5টা ওপরে রয়েছে, 4 টু দি পাওয়ার 5 পুরো ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার হাফ, তাই তো? কেননা আমরা জানি পাওয়ারে থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে বাইরে এলে 5/2, তো এটা 5/2 আছে, 5টাকে ভেতরে ঢুকিয়ে নিলাম। তো 7/2, এবার হাফ মানে হচ্ছে রুট ওভার দিলে কটা 4 হবে? 5টা 4, যেহেতু টু দি পাওয়ার 5 রয়েছে তাহলে হচ্ছে 5টা 4। এবার রুট ওভার যেহেতু রয়েছে তাহলে দুটো রুটো করে বাইরে আসবে, একটা 4 একটা 4, দুটো রুটো করে বাইরে এলো, একটা 4 একটা 4, আর 4 এখানে কত? 2 ইন্টু 2, তার মানে একটা 2 বাইরে এলো। এবার 2 কেটে গেলে হয়ে থাকে অ্যান্সার 1 1 2। এইভাবে অঙ্কটি করতে হবে বন্ধুরা। তো
তো বন্ধুরা পরের অঙ্ক আমরা চলে যাই। পরের অঙ্কতে কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, এই অঙ্কটাও একই রকম ফর্ম, লগের ফর্ম আর সাইনের ফর্ম আমাকে নিয়ে আসতে হবে লিমিটে। তো সুতরাং দেখা যাক কী করে নিয়ে আসবো আমরা। তো লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস আলফা এক্স বাই সাইন বাই আলফা এক্স আমি একটা নিচে নিয়ে এলাম, আলফা এক্স কেন, যেহেতু এখানে লগ ওয়ান প্লাস আলফা এক্স রয়েছে। তো সুতরাং যেহেতু আলফা এক্স একটা এক্সট্রা নিয়ে এসেছি, তার জন্য এখানেও একটা এক্সট্রা আলফা এক্স লিখলাম, ইন্টু এবার দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই সাইন বিটা এক্স বাই বিটা এক্স একটা নিয়ে এলাম, আর এখানে একটা এক্সট্রা বিটা এক্স মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি হলো, তাহলে হলো যে আমাদের সব কিছুই কিন্তু নর্মাল হয়ে গেল, কেননা যেহেতু আলফা এক্স আর আলফা এক্স কেটে যাবে, বিটা এক্স আমরা এক্সট্রা যেটা লিখেছি বিটা এক্সট্রা লিখেছি তো সুতরাং বাইরে একটা বিটা এক্স মাল্টিপ্লাই করেছি, এখানেও আলফা এক্স নিয়ে এসেছিলাম, তার জন্য আলফা এক্স, তাহলে অস্বাভাবিক কিছু না। তাহলে এইবার আমরা অঙ্কটাকে ডিরেক্ট আমরা কিন্তু ফর্মুলা অনুসারে ভ্যালু বসিয়ে দিতে পারতাম। ঠিক আগের মতনই আমি একটু তোমাদের সিম্পলিফাই করে দেখিয়েছি। তো কীরকম, যেরকম আলফা এক্স ইজিক্যাল টু আমি ইউ ধরে নিলাম আর বিটা এক্স ইজিক্যাল টু ভি ধরে নিলাম। তো ধরলে কী হবে, এবার যদি আমি এক্সের ভ্যালু এখানে জিরো বসাই, তাহলে ইউ এর ভ্যালু কত হবে, জিরো, তাই তো, তাহলে ইউ টেন্স টু জিরো। আর যখন আমি এক্সের ভ্যালু এখানে জিরো বসাচ্ছি, তখন ভি এর ভ্যালু হবে জিরো। ওকে বন্ধুরা, তো সুতরাং এখানে আমি লিমিটটা চেঞ্জ করে নিলাম, কেননা আমরা জানি, তোমরা আগেও দেখেছো যে আমরা যদি কোনো কিছু ধরে নিই তাহলে কিন্তু সেই হিসেবে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং আমি এখানে ইউ আর ভি ধরেছিলাম বলে ইউ টেন্স টু জিরোতে কনভার্ট করলাম লিমিট, আর ভি টেন্স টু জিরোতে কনভার্ট করলাম। এইবার আমি ফর্মুলায় বসিয়ে দিচ্ছি, কী হবে, লিমিট ইউ টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস ইউ বাই নিচে ইউ ইন্টু লিমিট ভি টেন্স টু জিরো, এখানে ভি বসবে, ওয়ান বাই সাইন ভি বাই ভি ইন্টু এই আলফা এক্স যেটা পড়েছিল আর যেটা বিটা এক্স পড়েছিল, কী হবে, আলফা এক্স বাই বিটা এক্স, এক্স কেটে গেল, আলফা বিটা পড়ে থাকে, তাহলে সুতরাং এক্সের আর কোনো কিছু রইল না অঙ্কটা টুকু। তো সুতরাং এই ফর্মুলা অনুসারে আমরা কী জানি, এই ফর্মুলা অনুসারে জানি ওয়ান, এই ফর্মুলা অনুসারেও আমরা জানি ওয়ান ইন্টু আলফা বাই বিটা পড়ে আছে, তাহলে ইজিক্যাল টু আলফা বাই বিটা, এইভাবে অ্যান্সারটা চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি আর ফর্মুলা ইউজ করলাম যেটা সেটা আমরা লিখলাম না, কেননা একই ফর্মুলা আমরা বারবার ইউজ করছি। তো বন্ধুরা 6 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে লিমিট ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই লগ 1 প্লাস 5x লিমিট এক্স টেন্স টু জিরো। তো এখানে আমরা কীভাবে ইউজ করবো, এখানেও দেখো দুটো ফর্মুলার কম্বিনেশন, ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা আর হচ্ছে লগ 1 প্লাস এক্সের ফর্মুলা। তো ঠিক একইভাবে আমরা এই অঙ্কটি যেরকমভাবে ইউজ করেছি ঠিক এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটিতে ইউজ করব, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3xটা কেন, আমরা জানি ই এর মাথায় যেটা থাকবে সেটাই নিচে আসে, তার জন্য 3x নিয়ে এলাম, আর যেহেতু 3x একটা এক্সট্রা নিয়ে এসেছি তার জন্য এখানে মাল্টিপ্লাই করে দিলাম 3x। এই আগের অঙ্কটির মতোই বলতাম, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এবার আছে নিচে লগ 1 প্লাস এক্স, তাহলে 1 বাই লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস 5x, তাহলে 5x হচ্ছে এখানে এক্স, তাহলে হচ্ছে 5x যেখানে আছে সেখানে এখানেও নিচে কিন্তু 5x নিয়ে আসতে হবে, তাই তো, লগের ফর্মুলা অনুসারে লগ 1 প্লাস এক্স বাই এক্স, তার জন্য 1 প্লাস 5x বাই 5x ইন্টু 5x, এখানে একটা এক্সট্রা করেছি বলে নিয়ে এসেছি বলে মাল্টিপ্লাই করে দিলাম 5x। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার কি করতে হবে, এইবার তোমরা ডিরেক্ট ভ্যালু বসাতে পারতে, কোনো অসুবিধা নেই, আমি এখানে একটু সিম্পলিফাই করে দিয়েছি। দেখা যাক 3x ইজিক্যাল টু ইউ, তাহলে এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে ইউ এর ভ্যালু তখন জিরো হবে। আবার 5x ইজিক্যাল টু ভি ধরেছি, তাহলে ভি ধরলে কী হবে, ই ভি টেন্স টু জিরো হবে, তাহলে জিরো হলে এবার লিমিটটা চেঞ্জ করে দিলাম, লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 বাই ইউ ইন্টু লিমিট ভি টেন্স টু জিরো লগ 1 প্লাস ভি বাই ভি। ঠিক আছে, আর কি পড়ে থাকে, ওপরে 3x নিচে 5x, তাহলে 3x 5xের ভিতরে x কেটে গেল, তাহলে 3/5, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 3/5 ইজিক্যাল টু 3/5 অ্যান্সার, কেননা আমরা জানি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু 1 ভ্যালু, আর লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজিক্যাল টু 1 ভ্যালু। তো সুতরাং এই 1 ইন্টু 1 ইন্টু 3/5 ইজিক্যাল টু 3/5 অ্যান্সার। পরের অঙ্কটিতে কী দেওয়া আছে, 3-7 নম্বর অঙ্কটিতে লিমিট এক্স টেন্স টু জিরো 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1।
তো অঙ্কটিতে আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু লিমিটের আরেকটা ফর্মুলা ইউজ হচ্ছে। কি ফর্মুলা? লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। কী ফর্মুলা? লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। তো এই ফর্মুলাটা যদি আমাদের ইউজ হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু দুটোই ভাগে কিন্তু আমাদের একই ফর্মুলা ইউজ হবে, তাই তো বন্ধুরা? তো সুতরাং আমরা দেখো কীভাবে ইউজ করছি। লিমিট এক্স টেন্স টু জিরো টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স। কেননা ফর্মুলা অনুসারে জানি এর মাথায় যা থাকবে সেটাই নিচে চলে আসে। তো এখানে এ বলতে টু এর মাথায় আছে থ্রি এক্স, নিচে হবে থ্রি এক্স। যেহেতু নিচে একটা থ্রি এক্স আমি এক্সট্রা লিখেছি তার জন্য ওপরেও একটা থ্রি এক্স মাল্টিপ্লাই। ঠিক সেরকমই নিচের ক্ষেত্রেও তাই। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই করেছি, দেখো যেহেতু এখানে জায়গাটা নেই তার জন্য আমি মাল্টিপ্লাই করে ওয়ান বাই করেছি। তো লিমিট এক্স টেন্স টু জিরো থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, আর টু এক্সটা হচ্ছে মাল্টিপ্লাই করলাম ওপরে। তাহলে এই ফর্মুলা অনুসারে কিন্তু আমি ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারি। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে লগ এ ফর্মুলা। তাহলে সুতরাং আমি এখানে ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিতে পারি লগ টু আর হচ্ছে বাই লগ থ্রি। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো, কিন্তু আমি তোমাদের আরও একটু সিম্পলিফাই করে দেখে নেওয়ার চেষ্টা করি। তো দেখো কীভাবে করলাম আমরা। তো হচ্ছে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স। এই দুটো ফর্মকে একসাথে নিয়ে এলাম। এইবার কি থাকে? এবার ওপরে থাকে থ্রি এক্স আর নিচে থাকে টু এক্স, এক্স কেটে গেল, থ্রি বাই টু। অসুবিধা হওয়ার কথা নয়। তো এইবার আমরা কি করব? থ্রি এক্সকে ইউ ধরে নিয়েছি আর টু এক্সকে ভি ধরে নিয়েছি। তো থ্রি এক্সকে ইউ ধরলে তাহলে এক্স টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো, আর এখানে এক্স টেন্স টু জিরো হলে ভি টেন্স টু জিরো। অসুবিধা হওয়ার কথা নয়, আগের অঙ্কগুলো তোমরা একইভাবে করেছো। তো সুতরাং এইখানে আমরা যদি ডিরেক্ট ফর্মুলা বসিয়ে তাহলে কী হবে? লিমিট ইউ টেন্স টু জিরো টু টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ ইন্টু ওয়ান বাই লিমিট ভি টেন্স টু জিরো থ্রি টু দি পাওয়ার ভি মাইনাস ওয়ান বাই ভি ইন্টু থ্রি বাই টু, যেরকম ছিল সেরকম। তো এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা জানি লগ এ। তাহলে লগ এ মানে হচ্ছে এখানে টু, তাহলে লগ টু বাই লগ থ্রি, এখানে হচ্ছে থ্রি, তাই তো? তো সুতরাং লগ টু বাই লগ থ্রি ইন্টু থ্রি বাই টু। তাহলে থ্রি হচ্ছে ওপরে আর টু হচ্ছে নিচে, এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো থ্রি ইন্টু লগ টু আর টু ইন্টু লগ থ্রি। এবার মাল্টিপ্লাই থাকলে আমরা কি জানি? সেটা পাওয়ারে চলে যায়, তাই তো? আমরা জানি তো পাওয়ারে চলে যায় লগের ফর্মুলায়। তাহলে লগ টু টু দি পাওয়ার থ্রি বাই লগ থ্রি স্কোয়ার, তাহলে টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে লগ এ বাই লগ নাইন। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তো বন্ধুরা, এরপর আমরা কি শুরু করতে চলেছি? এরপর আমরা শুরু করতে চলেছি দীর্ঘ উত্তরধর্মী প্রমাণ করতে হবে। তাহলে দীর্ঘ উত্তরধর্মী এবং আস্তে আস্তে অঙ্কগুলো বড় হচ্ছে এবং একটু নতুন ধরনের অঙ্ক আমরা এখানে পাবো। তো কী আছে? এখানে আছে আমাদের এক নম্বর অঙ্কটিতে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স প্রমাণ করতে হবে আমাদের এ বাই সি। তো এ বাই সি প্রমাণ করতে হলে এখানে ভ্যালু দিয়েছে কত? ই এর ভ্যালু হচ্ছে টু থেকে মানে 2 থেকে 3-এর মাঝে আমাদের ই এর ভ্যালুটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আর সি নট ইকুয়ালস টু জিরো হতে হবে, সি নট ইকুয়ালস টু জিরো। তাহলে সুতরাং আমাদের কি করতে হবে? এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো লিখে নিয়ে আমরা কি করলাম? ই টু দি পাওয়ার এক্স ওপর আর নিচ থেকে কমন নিলাম। ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নিই তাহলে প্রথমে পড়ে থাকে এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তাই তো? নিচে একটা ই টু দি পাওয়ার এক্স আসবে। তো তার কারণ আমি ওপর থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি। এখানে তো ই টু দি পাওয়ার এক্স নেই, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। তাহলে সুতরাং এখানে যদি একটা ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসতে হয় তাহলে নিচেও একটা ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই করতে হয়, কেননা তাহলে ই টু দি পাওয়ার এক্স কেটে যাবে, তাই তো? তাহলে সুতরাং ওপরে ই টু দি পাওয়ার এক্সটা কমন নেওয়ার ফলে নিচে ই টু দি পাওয়ার এক্সটা পড়ে থাকে, এই ই টু দি পাওয়ার এক্স। তো সুতরাং আমরা এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স পেলাম। ঠিক সেরকমই আমরা নিচ থেকেও কিন্তু ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স থাকে, তাই তো? এখানেও কিন্তু ই টু দি পাওয়ার এক্স একটা এক্সট্রা নিয়েছিলাম বলে নিচে মাল্টিপ্লাই করেছি। কেন নিলাম?
ই টু দি পাওয়ার এক্স সেটা বুঝতে পারলে, নিচেই বা কেন এলো ই টু দি পাওয়ার এক্স সেটা বুঝতে পারলে, অসুবিধা হওয়ার কথা নয় আশা করি। তো সুতরাং আমরা এবার কি করব, আমরা এবার বাকিগুলোকে সব একসাথে রেখে ই টু দি পাওয়ার এক্স কেটে দিলাম, যেহেতু বাইরে সেম ভ্যালু রয়েছে। তো সুতরাং আমরা কি করব, এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে নিচে নিয়ে আসবো। তাহলে কি হলো, এ প্লাস বি ইন্টু 1/e টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, না নিয়ে আসলেও কোনো দরকার ছিল না, ডিরেক্ট ভ্যালু আমি এখানেও বসাতে পারতাম, জাস্ট বোঝানোর জন্য আমি একটু মাইনাসটাকে প্লাসে নিয়ে এলাম। আর এখানেও ঠিক 1/e টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে সুতরাং এখানে আমি যদি এবার ডিরেক্ট ভ্যালু বসাই, মানে এক্সের ভ্যালু ইনফিনিটি মানে হচ্ছে 1/0, তার মানে হচ্ছে 1/0 হলে উল্টে গেলে 0 হয়, তাহলে সুতরাং এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই তো, এই পুরো ভ্যালুটাও 0। তাহলে সুতরাং পড়ে থাকে কি, a প্লাস বি ইন্টু 0/c প্লাস ডি ইন্টু 0। তাহলে এই পুরোটা পার্ট 0 হয়ে গেলে a/c অ্যান্সার, যেটা ডান পক্ষে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর যেখানে আমার ক্রাইটেরিয়া c নট ইকুয়ালস টু 0 প্রমাণই। বন্ধুরা, পরের অঙ্কটিতে কী দেওয়া আছে, পরের অঙ্কটিতে আমাদের করতে হবে ঠিক একই রকম অঙ্ক, লিমিট এক্সটেন্স টু, এখানে মাইনাস ইনফিনিটিভ আছে, এ টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু b/d প্রমাণ করতে হবে। ঠিক একই রকমভাবে এখানেও দেওয়া আছে ই এর ভ্যালু 2 থেকে 3 এর মাঝে এবং ডি নট ইকুয়ালস টু 0 হবে। তো আমি এখান থেকে কী নেব, আগের অঙ্কটির মতো সেম একই অঙ্ক, লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটিভ। তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটিভ, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আমি কমন নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে আমার এখানে পড়ে থাকে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আগের অঙ্কটির মতো দেখো বন্ধুরা, এখানে ওপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, কিন্তু এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স নেই, তার জন্য এখানে একটা মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স করতে হয়। তাহলে মাইনাস এক্স যদি মাল্টিপ্লাই করি তাহলে নিচেও একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিয়ে আসতে হয়, তাহলে ওপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কেটে যাবে। ঠিক এখানেও সেরকম ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওপরে মাল্টিপ্লাই করলে নিচেও একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ আমাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিতে হবে না। তো সুতরাং এখানে নেই বলে তো আমি নিয়ে এসেছি বলে তার সাথে আবার নিচেও একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাল্টিপ্লাই করতে হবে, যাতে একে অপরকে কেটে রেজাল্ট 1 হয়ে যায়। তো সুতরাং আমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যখন কমন নিলাম, ওপরের মাইনাস এক্সটা কমন নিয়েছি, তার জন্য নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পড়ে রয়েছে, আর প্লাস বি। আর ঠিক সেরকম নিচের ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে ওপরে পড়ে থাকে সি ইন্টু টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ডি। তাহলে এবার মাইনাস এক্সটাকে ওপরে নিয়ে গেলাম, পড়ে থাকে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি। তো এইবার আমি এই পুরো ভ্যালুটাকে 0 বসিয়ে দেবো, কেননা আমি জানি আর ইনফিনিটি মানে হচ্ছে 1/0, ইনফিনিটি মানে হচ্ছে 1/0। তাহলে এ ইন্টু 0 প্লাস বি বাই সি ইন্টু 0 প্লাস ডি, তাহলে আলটিমেট রেজাল্ট b/d, যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে হবে।